মাত্র ৪ ঘন্টার মেলা, আর সেই মেলায় কাকসা, পানাগড়, আউশগ্রাম, গলসি সহ হাজার হাজার মানুষ ভিড় জমান এই মেলায়। মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হলেও এটি মুড়ি মেলা হিসেবে এলাকায় জনপ্রিয়। এবছর মেলা প্রাঙ্গণে নবনির্মিত মন্দির উদ্বোধন করে গলসির বিধায়ক নেপাল ঘরুই। এদিন ফিতে কেটে মন্দির উদ্বোধন করেন বিধায়ক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর ধরে কাকসার মাধবমাঠ সংলগ্ন এলাকায় মাঝমাঠে একটি পুকুরের পাড়েই মেলা হয়ে আসছে। জানা গিয়েছে, এই মেলা শুরুর পেছনে রয়েছে এক কাহিনী। এই পুকুরের পাড়েই এলাকার সমস্ত গরু নিয়ে গরু চড়াতো এলাকার রাখালরা সারা বছর গরু চড়াতো বলেই তারা মকর সংক্রান্তির দিনে গামছায় মুড়ি আর তেলে ভাজা নিয়ে এই পুকুরে গরু চড়ানোর ফাঁকে মকর স্নান সেরে গামছায় বাঁধা মুড়ি ও তেলে ভাজা দিয়ে মকর সংক্রান্তি পালন করতেন এবং পুকুরের পাড়ে মা মনসাকে স্মরণ করে সেখানে পুজো দিতেন। পরে তারা স্বপ্নাদেশে পেয়ে সেখানে একটি দেবীর থান তৈরি করেন। পরে বেশ কিছু বছর পরে গ্রামের নিঃসন্তান দম্পতিরা স্বপ্নাদেশ পান যে মকর সংক্রান্তির দিনে ওই পুকুরে ডুব দিয়ে মাটি হাতড়ে যা পাবে সেটা দেবীর থানে পুজো দিয়ে সেটা তারা নিজেরা কাছে রাখবে। পরে তারা যদি সন্তান লাভ করে ফের সেই বছর জলে ডুব দিয়ে কুড়িয়ে পাওয়া জিনিস জলে দিয়ে যায়। শোনা যায় বেশ কিছু নিঃসন্তান দম্পতি এইভাবেই সন্তান লাভ করেছে। সেই কথা বিভিন্ন এলাকায় প্রচার হতেই ধীরে ধীরে জনসমাগম বাড়তে থাকে। আস্থার উপর ভর করে বহু মানুষ আসেন এই মেলায়। স্থানীয়রা জানিয়েছেন, আগে এই পুকুরের পাড়ে আসলে গোটা পাড় জুড়ে টুসু গান শোনা যেত, তবে মোবাইল ইন্টারনেটের যুগে সেই টুসু গান আর শোনা যায় না। অন্যদিকে শীতের মৌসুমে রোদে বসে মুড়ি আর তেলে ভাজা দিয়ে সপরিবারে ছুটি কাটানোর মত্ত হয়ে ওঠেন মেলায় আসা মানুষেরা। রাখালদের তৈরি করা রীতি মেনে আজও মুড়ি নিয়ে বহু মানুষ ভিড় করেন এই মুড়ি মেলায়। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, দিলে বক্তব্য দিন। আনন্দ উপভোগ করা, বছরে একবার মকর সংক্রান্তি, অনেক মানুষের সঙ্গে চেনাশোনা জানা। এই মুড়ি মেলাটা একটা আমাদের ছোটবেলা একটা ঐতিহ্য, মানে যতই হোক আজকে এই সংক্রান্তি মানুষ আসে একটা উপভোগ করতে, সব আত্মীয় স্বজন পরিবার নিয়ে ভালো লাগে মেলাটা। এইখানে আসা কি কারণ? কারণ মাকে দেখা হয়, বছরে তো আসা যায় না, বছরে একবার মাকেও দেখা হয়, পূজা দেওয়া হয়, তার পরিবারের একসাথে সব মুড়ি খাওয়া হয়। মানে বিশেষ করে মুড়ি খাওয়ার জন্য সবাই আসে? মুড়ি খাওয়ার জন্য বিশেষ করে মানুষ আরো। এখানে মুড়ি খাওয়ার কোনো মহত্ব আছে? হ্যাঁ, মুড়ি খাওয়ার মহত্ব আছে। ঠিক, আপনার নাম? রীতা রায়। যেমন পুকুর দেখতে পাচ্ছেন যেমনি আমার দাদা বললেন, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটার মধ্যে একটা মাহিত্য আছে। মাহিত্য কি যারা এখানে কি শুনেছি মন্দির আছে? মন্দিরে কি কি মায়ের মন্দির? কি করে মায়ের এখানে প্রাপ্ত হয়েছিল? কার সঙ্গে এসছো? কি নাম তোমার? কোথায় বাড়ি? দাদুরা এরা করে গিয়েছিল, এখন আমরা ওইটাকে আরও ভালো করার চেষ্টা করছি এবং আমরা এই 300 বছরের আগে থেকে আমরা এই বছর 5 ধরে আমরা চেষ্টা করছিলাম মন্দিরটা করব পেরে উঠি নাই, কিন্তু এই বছরে অনেক ডোনেশন বা এবং সবারই কাছে চেয়ে আমাদের কমিটি ছেলেরা পুরো উদ্যোক্তা নিয়ে এই মন্দিরকে আমরা করে উঠতে পেরেছি। এই বলে আমার কথা শেষ। কতদিন ধরে মেলাটা চলছে? মেলাটা চলছে প্রায় 200-300 বছর। কীরকম লোক আসে এইখানে? লাখ লাখ লোকের সমাগমন। এই
এখানে প্রচুর লোক আসে, বাইরে থেকেও আসে। এবং এই মেলাটার বিশেষ হচ্ছে মুড়ি মেলা, মানে সবাই আসে এখানে মুড়ি খায়। আমরা এখানে খিচুড়ি করতে পারি কিন্তু করি না, তার কারণ 2 বছর করে বন্ধ করে দেবো, তখন মুড়ি নিয়ে বেকার ঘুরে যাবে। তার জন্য আমরা এইটা মুড়ি মেলা বলে করি, সবাই আসে মুড়ি খায় এবং যারা দোকানদানি নিয়ে আসে চপ, পেঁয়াজি, জিলাপি যেটাই হয় সবারই বিক্রি হয়ে যায়। আপনার নাম? আমার নাম উত্তম মেটে, ডাকনাম শান্তি। মেলা দেখতে এসেছি, মায়ের গৌরী যে মেলা হয়, হ্যাঁ, বছরের পর যুগের পর যুগ যে হয়ে আসছে। হ্যাঁ, বাবার আমল থেকে বা দাদুর আমল থেকে যে মেলা আমাদের এখানে গ্রামের যে মেলা গৌরী বলি, বছরের পর বছর যে গঙ্গানাথীর যে পুণ্যস্নান যে হয়, হ্যাঁ, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, মূলো আছে, মানে সব কিছু মিক্স করে মুড়ি মানে মুড়ি মশলা মতন খেলেন। ঠিক, আপনার নাম? আমার নাম হচ্ছে সৌগত নায়ক, কাকসা মাতামাটি বাসিন্দা। ঠিক আছে। সংক্রান্তি সকল গলসি বিধানসভার সমস্ত মানুষকে তার শুভকামনা জানাই। শুভ মকর সংক্রান্তি। আজকে আমরা মাধব মাঠের যে গৈধারা মন্দির, সেই মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সম্মানীয় বৈশাখী ব্যানার্জি মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি, বাপ্পাদিত্য সহ এই বইধারা পুজো কমিটির প্রত্যেকটা সদস্য। 1 ঘন্টার মেলা হয়, সেটাকে 2-3 দিন ধরে যাতে মেলাটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কমিটি আবেদন করছে। আমরা ইলেকট্রিকের আগামী দিনে যাতে ইলেকট্রিকের ব্যবস্থা করা যায় তার চেষ্টা আমরা করব। এবং খুবই গর্বিত যে এখন প্রত্যন্ত এলাকায় এত মানুষের সমাগম এবং মকর সংক্রান্তির দিনে মানুষ উৎসাহের সঙ্গে মেলাটা কিন্তু উপভোগ করছে। ঠাকুরকে উপলক্ষ করেই এখানে মেলা অনুষ্ঠিত, মানে তারা মেলা করে এবং বহু মানুষের সমাগম হয়। তো সেই জায়গাতে বলবো যে মেলা যাতে দীর্ঘদিন ধরে মানে আরও বড়ো আকারে করা যায় সেই চেষ্টা কিন্তু আমাদের করতে। মা গৈধারাকে নিয়ে মেলাটি খুব এখন যে যাচ্ছে মানে আমার মায়ের মুখ থেকে শুনেছি যে মারা এই মেলায় আসতেন, ছোটোবেলায় গরুর গাড়ি করে আসতেন আর কি। এইখানে মায়ের মন্দির এখন করা হচ্ছে, কিন্তু অত প্রাচীন যখন ছিল তখন গাছতলাতে মায়ের প্রতিষ্ঠা হতো। মা কিন্তু এখানে সারা বছর থাকেন না, মা থাকেন মাধব মাঠে, যেটা পুরো পশ্চিম বর্ধমান পড়েছে, কিন্তু এই জায়গাটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে যাচ্ছে। তো পশ্চিম বর্ধমানে মাধবগঞ্জ যে আছে কাকসার, সেখানে কিন্তু মা সারা বছর থাকে, খালি একটা দিনের জন্য মা এখানে আসে এবং মা জাগ্রত। পুকুরটা হচ্ছে যে পিছনে যে পুকুরটি আছে, এই পুকুরটাতে চান করে ডুব দিয়ে এক নিঃশ্বাসে কেউ যদি হাতে কিছু পায়, শামুক বা চাই কিছু পায়, তাহলে তার মধ্যে মনোবাসনা পূর্ণ হয় এবং এরকম হয়েছে। যে কারণে এই পুকুর মাধ্যমে এই মেলাটি কিন্তু অতটাই প্রচলিত হয়েছে এবং সবাই ভক্তি সহকারে মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই কারণে এখানে আসে। কত বছরের মেলা কি জানতে পারি? বহু বছর, মানে আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, তারাও ছোটোবেলায় এসেছে। ঠিক বলতে পারবো না। কিরকম সমাগম কিরকম হয়? প্রচুর লোক এখানে, আশেপাশে যত গ্রাম আছে সবাই আসে, মানে গঙ্গাসাগর আমাদের কাছে এটা। এলাকাবাসী একটা আবেদন হচ্ছে যে এই মেলাটাকে আরো বাড়ানোর জন্য, এই বিষয়ে তুমি আপনারা কি চিন্তা করেন? হ্যাঁ, বাড়ানো যেতে পারে, না বাড়ানোর কিছু নেই, তবে জায়গাটা খুবই মানে মাঠের মাঝখানে চাষবাস হয়তো চারিদিকে, তো সেই কারণে অনেক ডেভেলপমেন্ট দরকার। আর শিল্প এগুলো হয়ে গেছে, যদি করতে পারেন খুব ভালো হয়, কারণ একদিনের বেচা কেনা হয়, ভালো ভালো বেচা কেনা হয়। ছোটো ছোটো দোকান বসে সেরকম তো হয় না, গ্রামের মানুষ যে যা পারে, একটু জিলাপির দোকান, কেউ বেগনির দোকান, কেউ ছোটো ছোটো খেলনার দোকান, এইভাবে কিন্তু কেনা। ঠিক আছে, আপনার নাম?